আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি যে মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন সিরিজ শুরু করেছিলাম, অর্থাৎ বিগত বছরের ন্যায় এবছরও 2026 সালের যে সাজেশনগুলো শুরু করেছিলাম তার মধ্যে বেশ কিছু চ্যাপ্টার তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের জলবায়ু। প্রাকৃতিক ভূগোলের নদী, বায়ু, হিমবাহের কাজ, এই অংশগুলো এবং ভারতের ভূপ্রকৃতি, ভারতের জলসম্পদ এগুলো আলোচনা করে দিয়েছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্ট চেক করে নিও। ক্লাস 10-এর বা আলাদা করে মাধ্যমিক 2026-এর সাজেশনের একটা আলাদা প্লে লিস্ট বানানো রয়েছে, সেখানে চেক করে নিও, পেয়ে যাবে। তো ভারতের জলবায়ু থেকে কী কী 5 নম্বরের প্রশ্ন এবং কী কী 3 নম্বরের প্রশ্ন করবে সেগুলো বলে দেবো। 2 নম্বর এবং 1 নম্বরের জন্য কী কী করতে হবে সেগুলো বলে দেবো, এবং মাধ্যমিক জিওগ্রাফির নোট তোমরা কীভাবে পাবে সেগুলোও বলে দেবো। তো আগে ভারতের জলবায়ু চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, যে এই যে পাশে তোমরা স্টার চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এই 3টে স্টার মানে হচ্ছে এটা ফার্স্ট চয়েস, 2টো স্টার মানে সেকেন্ড চয়েস, এবং একটা স্টার মানে হচ্ছে থার্ড চয়েস। এইভাবে প্রশ্নগুলো পছন্দ করে পড়াশোনা করবে, বা ততটাই গুরুত্বপূর্ণ। 3টে স্টার মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন, ভারতের জলবায়ু থেকে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই 5টা নিয়ন্ত্রক। ঠিক আছে, তোমাদের মূলত 5টা নিয়ন্ত্রকই পড়বে। 5টা নিয়ন্ত্রক খুব ভালোভাবে চিত্রসহ করে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু হবে। ক্লিয়ার? আসছি পরে কোশ্চেন, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুব ইজি কোশ্চেন, ঠিক আছে, অনেক সময় প্রশ্ন খুব কঠিন আসে না, ইজি কোশ্চেনও চলে আসে। এই প্রশ্নটিও ভারতের জলবায়ু থেকে একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মৌসুমী বায়ু, আমাদের মৌসুমী বায়ু কিভাবে ভারতের জলবায়ুর উপরে কি কি প্রভাব ফেলে, সেই প্রভাব। এটা যদি 5টা পড়ে তো ভালো, না হলে 6-7টা বা 8টার মতন লিখে আসবে পয়েন্ট করে করে, তাহলে হয়ে যাবে। আসছি পরে কোশ্চেন, মৌসুমী বায়ুর সাথে মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ এবং কৃষিকাজের সম্পর্ক। যদি 2 নম্বর প্রশ্নটা করে থাকো তাহলে সেখান থেকে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। তবুও আমি আলাদা করে প্রশ্নটা দিলাম এই কারণে, অনেক সময় দেখা যাচ্ছে যে মাধ্যমিকে এরকম কেটে কেটে কোশ্চেন আসছে যে মৌসুমী জলবায়ুর সাথে শুধু মৃত্তিকার সম্পর্ক বা স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক বা কৃষিকাজের সম্পর্ক। সেই জন্য আমি বলবো মৌসুমী জলবায়ুর সঙ্গে এই ভারতের যে মৌসুমী জলবায়ু রয়েছে তার সঙ্গে মৃত্তিকার কী সম্পর্ক রয়েছে, স্বাভাবিক উদ্ভিদের কী সম্পর্ক রয়েছে, এই দুটো খুব ভালোভাবে করে যেও, আর কৃষিকাজের সম্পর্কটা একটু দেখে যেও। ঠিক আছে, এগুলো গেল তোমাদের 5 নম্বরের কোশ্চেন। এবার আসছি 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে ভেবেচিন্তে করে যাবে, কারণ ভারতের জলবায়ু থেকে 3 নম্বরের কোশ্চেন কিন্তু আসে। তো মাধ্যমিক ভূগোল নোটস 2026, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায়ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে। প্রথম কোশ্চেন, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? আমরা সকলেই জানি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দরুন দুটো কারণে বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে। সেই উপকূলের কারণগুলো অবশ্যই এখানে চিত্র দেবে, ঠিক আছে, এটা করে যাবে। আসছি পরে কোশ্চেন, ভারতের খরা এবং বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন? ইজি কোশ্চেন, সহজ কোশ্চেন, একবার চোখ বুলিয়ে গেলেই পেয়ে যাবে। মৌসুমী বায়ুর শাখা দুটি কী কী, এই দুটো করে যাবে। আসছি ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব, এই প্রশ্নটা সাধারণত আসে না, ঠিক আছে, তবু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের জলবায়ুতে জেট বায়ুর কী কী প্রভাব পড়ে, অর্থাৎ ক্রান্তীয় পূবালি জেট এবং উপক্রান্তীয় পশ্চিমা জেট, যে দুটো জলবায়ু ভারতের যে দুটো জেট বায়ু ভারতের জলবায়ুর উপরে প্রভাব ফেলে সে দুটো দেখে যাবে। তারপরে পাঞ্জাব হরিয়ানায় বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। পাঞ্জাব হরিয়ানাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত হয়। এই দুটো বৃষ্টিপাতের কারণ ভালো করে ব্যাখ্যা করবে। শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয় কেন? ওই প্রশ্নটা আগের প্রশ্নটা, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে 2বার বৃষ্টিপাত হয় কেন, ওই প্রশ্নটা যদি করে যাও তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে, শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয় কেন। এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এবং শিলংয়ে বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে উঠেছে কেন? এই দুটো জায়গায় ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল কেন গড়ে উঠেছে সেই প্রশ্নটা দেখে যাবে, ঠিক আছে। এই গেল তোমাদের মোটামুটি মাধ্যমিকে যে ভারতের জলবায়ু চ্যাপ্টার রয়েছে সেখান থেকে
প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো দেখে যাও, তাহলেই কিন্তু এনাফ। ঠিক আছে, আপাতত এখানে আমি সাজেশনটা দিয়ে কমপ্লিট করলাম। এবারে আসছি 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের কোশ্চেন। যারা আমার নোট নিয়েছো তারা নোটে এনাফ কোশ্চেন দেওয়া রয়েছে, ওই কোশ্চেনগুলো করে যাও, তাহলেই হয়ে যাবে। 1 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রেও তাই। আর যারা নোট নাওনি তাদেরকে বলবো বইটা ভালো করে পড়ে যেও। ঠিক আছে, এখান থেকে ছোটো ছোটো 2 নম্বরের প্রশ্ন অসংখ্য আছে, সেগুলো একটু করে যেও, তাহলেই হবে। এবারে নোট কিভাবে পাবে? নোট পেতে গেলে অবশ্যই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে বা আমার ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি নোট পাওয়ার সম্পূর্ণ প্রসেস বলে দেবো। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করো।